যদি অধিকার নিয়ে টানাটানি করা তরুণ প্রজন্মের, তাহলে আমরা আপনাকে বলবো এই তরুণ প্রজন্ম যেইভাবে শেখ হাসিনাকে লাল কার্ড দেখাইছিল, আমরা দেখবো না আপনি কার সন্তান, আমরা আপনাকে লাল কার্ড দেখাইতে বাধ্য হব। আপনারা দেখেছেন অগাস্টের পরে অনেকেই কম্প্রোমাইজ হওয়া যাইতে শুরু করেছিল। শহীদ উসমান হাদি ভাই দাঁড়িয়ে বলেছিল আমি জান দিব জুলাই দিব না। আপনারা পুরা বাংলাদেশের মানুষ শহীদ উসমান হাদিকে প্রথমে বলেছিলেন এই পাগল কি বলে, এই পাগল বাংলাদেশে জান দিয়ে গিয়েছে কিন্তু জুলাই বিক্রি করে না। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কিশোরগঞ্জে, আমরা সেই উসমান হাদির রক্তের উপরে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন না করেন, আওয়ামী লীগের বিচার না করেন, শহীদ উসমান হাদির রক্তের প্রতিশোধ না নেন, শহীদ ওয়াসিমের হত্যাকাণ্ডের বিচার না করেন, তাহলে বাংলাদেশে আপনার গতিতে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগুন জ্বালিয়ে দিব। আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। আমরা অনেক লড়াই করেছি, পড়ার টেবিল থেকে উঠে এসেছি। বাংলাদেশকে মুক্তির জন্য 53 বছর প্রতারিত হয়েছে, আমরা আর প্রতারিত হতে চাই না। নতুন বাংলাদেশ আমরা গড়তে চাই। যদি ভয় পান যে আপনাকে হলো মুদি হলো কিছু করবে, ভাইয়া যান, আপনাকে আমরা সাবধান করে দিচ্ছি। যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়ে দেন, আমরা চালাই। বাংলাদেশের লক্ষ কোটি তরুণ প্রজন্ম প্রস্তুত আছে। আপনার সালাউদ্দিন থেকে বাংলাদেশের এই জন্য একজন কৃষকের ছেলে ভালো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতে পারবে। আপনার অশিক্ষিত হাওয়া ভবনের যেই গ্যাংগুলা রয়েছে, যারা বাংলাদেশের উপরে 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতির মহা উৎসব চালিয়েছিল, আমরা আশা করেছিলাম আপনি লন্ডনে গিয়ে পরিষ্কার হবেন, শুদ্ধ হবেন, কিন্তু আপনার বুকের সেই পাপ যেটা রয়েছে ঝমঝমের পানি দিয়ে পরিষ্কার করা হয় না। এখনো সুযোগ আছে, আসুন আমরা আপনার হৃদয়টা ঝমঝমের পানি দিয়ে পরিষ্কার করে দিতে চাই। আমাদের সম্মিলিত সবার টাকা, ট্যাক্সের টাকা, সরকার কার্ড চালু করলো। কার্ড নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। যেখানে যাই নতুন একটা কার্ড খেপু বাইরেছে। এই কার্ডগুলোর জন্য দেখি কবরের নিচে যে চলে গিয়েছে বিএনপি নেতা, তার নামে কার্ড হয়, ছাত্র দলের নামে কার্ড হয়, যুব দলের নামে কার্ড হয়, বিএনপির নামে কার্ড হয়। আমার যে মা উঠে দাঁড়াইতে পারে না, গরিব মানুষ, বাংলাদেশে দেখলাম না তার নামে একটা কার্ড হইতে। তারা এখন নতুন ভাবে আমাদের পকেট হাতানোর ধান্দা করছে। শেখ হাসিনা হলো শেয়ার বাজারে টাকা চুরাই করেছে, ব্যাংকে টাকা চোরা করেছে। তারেক রহমান কার্ড আবিষ্কার করে আমাদের পকেটের টাকা মারার নতুন ধান্দা শুরু করেছে। মির্জা ফখরুল সাহেব একজন ভদ্রলোক, এই মদের দোকান চালানোর জন্য একটা বন্দি ফিকির করা যায়, সেই দোকানের আগে লাগায় দিছে হালাল মদের দোকান। মির্জা ফখরুল সাহেব বাংলাদেশে যেখানে জনগণ বিভিন্ন এমপিকে রিজেক্ট করেছে, বলেছে তুই চাঁদাবাজ, তোকে আমরা ভোট দেব না, কিন্তু মির্জা ফখরুল সেই চাঁদাবাজকে নিয়ে জেলা প্রশাসকে বসাইছে। মির্জা ফখরুল যেই মানুষকে মানুষ রিজেক্ট করেছে, যেই এমপিদেরকে কাউকে পৌর মেয়র বানিয়েছে, কাউকে পৌর প্রশাসক বানাইছে, কাউকে বিভিন্ন জায়গায় নিয়ে পুরো বাংলাদেশে যতগুলা সন্ত্রাসী গোষ্ঠী সকলকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী গোষ্ঠীর লিডারশিপে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল। উনি হলো ভদ্রতার বেশ ধরে থাকে, ভদ্রতার মুখোশের নিচে কত অন্ধকার জগৎ, আমরা তোমাদের মুখোশ খুলে দিতে প্রস্তুত আছি। অনেকেই বলে, আমার দলের লোক বলে মির্জা ফখরুল এত ভালো লোক। তো ভালো লোক হইলে যারা সমাজের সবচেয়ে বাটপার, চরিত্রহীন, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, তাদেরকে আপনি কেন প্রশাসনে বসাচ্ছেন? আপনি গত 17 বছর বললেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই, তাহলে আপনি কোন গণতন্ত্র দিয়ে প্রশাসকদের নিয়োগ দিচ্ছেন? আসুন, আগামী স্থানীয় নির্বাচনে খেলা হবে বিএনপির সাথে।
বিএনপি তো আমাদের তরুণদেরকে আবারই খেপাইছে, গাদ্দারি করেছে। তারেক রহমান নিজের কুড়াল নিজের পায়ে মেরেছে। যেই কুড়াল মারার কথা ছিল ভারতের প্রতি, আওয়ামী লীগের প্রতি, সেই কুড়াল যেহেতু তারেক রহমান নিজের পায়ে মেরেছে, আমাদের তারেক রহমানকে কিছু বলার নাই। কারণ ওনার কবর উনি খনন করছে, ওই কবর আমরা খনন করতে যাই নাই। বাংলাদেশের মানুষ যেখানেই যায়, ভাই ভোটটা দিয়ে এসেছি সংস্কারের জন্য। তারেক রহমানের কি সমস্যা উনি যদি সংস্কার বাস্তবায়ন করে? আমি বললাম ভাই, সংস্কার যদি বাস্তবায়ন করে তাহলে তারেক রহমান সমাজের সবচেয়ে দুর্নীতিবাজ, তাদেরকে হলো নমিনেশন দিত না। সমাজের সবচেয়ে যারা অসৎ চরিত্র তাদেরকে প্রশাসনে বসাইতো না। হাওয়া ভবনের গ্যাং নিয়ে ক্ষমতাটা চালাইতো না, ভালো মানুষদেরকে নিয়ে আইসা ক্ষমতা চালাইতো। বললো তারেক রহমান কাকে নিয়োগ দিয়েছে? খারাপ মানুষ। আমি বললাম কেন? একদিন ফেসবুকে লাইক দিতেন রাশেদ খান নামে, দেখেন নাই জুতা টানার নতুন দায়িত্ব পেয়েছে। আরেকটা হলো নুরুল হক নূর। আপনারা এগুলার ফেসবুক থেকে যে লাইক দিয়েছিলেন, নূরের কাছে ক্ষতিপূরণ চাইতে হবে। ওই গাদ্দারের বাচ্চা, এত আশা ভরসা করে তোমার উপর আমরা আশ্বাস করেছিলাম, বিশ্বাস করেছিলাম, একটা প্রতিমন্ত্রী দিয়ে যদি তুমি বিএনপির কাছে বিক্রি হইতে পারো তাহলে আমাদের এতদিন যে তোমাকে লাইক দিয়েছি, তোমার কথা শুনেছি, আমরা সেই ক্ষতিপূরণ চাই। আর সেই ক্ষতিপূরণের একটাই সমাধান, সেটা হইতে পারে জুতার বাড়ি। পারবেন না আপনারা? এটা বললে তো আমার সব লোক আমার বিরুদ্ধে লাগা যায় যে কি অশ্লীল কথা বলে। অশ্লীল না, যেগুলা সাইজ করার যাদেরকে যেভাবে দরকার ওইভাবে হলো সাইজ করতে হবে, উচিত শিক্ষা দিতে হবে ওদেরকে। এখন স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপির প্রার্থী থাকবে, উল্টো জায়গায় আপনারা সিল মারে আসবেন। তারেক রহমান সরাসরি আপনাদের সাথে প্রতারণা করেছে, আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করেছে। এই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আর কোনো বিশ্বাস নাই, এই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কোনো আর ভরসা নাই।